তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে ওই 4:30 থেকে 4:45টার ভিতরে হবে হয়তো, এখন টাইম হয়েছে। আর আমি কিন্তু উঠে গেছি। তো দেখো, টাইমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি উঠে গেছি, তখন বাজে 4:10-এ আমি ঘুম থেকে উঠেছি। আর এদিকে বাইরেটাও দেখলে পুরোটাই অন্ধকার। আমার কিন্তু ঘরের টুকটাক যেটা কাজ ছিল, ঝাড়ু লাগিয়ে সব কিছু কমপ্লিট করে ঠাকুরকে পুজো দিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকের দিনটা কি বলো তো, আজ হলো বাবাইয়ের বার্থডে। তো তোমাদেরকে বলেছিলাম না যে বাবাইয়ের বার্থডেটা কীভাবে সেলিব্রেট করছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে আজকে সেলিব্রেট। সবাই মিলে গুছিয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:10, আর 7:10-এ কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তার কারণ এখানে 10টা বাজলে রোদে আর মানে কি বলবো, বাইরেই পা রাখতে পারবো না, এই জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে, কারণ এই যে মন্দিরে দেখো, আর এদিকে কিন্তু আমরা পাহাড়ের ওপরে এখন উঠছি, মানে অনেকটা উঁচু পাহাড়। তোমরা হয়তো শুনেছো রাজা মহারানা প্রতাপের যে কেল্লাটা ছিল, সেই কেল্লাতেই কিন্তু আমরা যাচ্ছি। আর ওই দেখো দূরে যেটা দেখা যাচ্ছে, যে মানে মহল্লাটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু রানী পদ্মাবতী ওখানে থাকতো আর কি। তো এদিকে বেরিয়ে পড়েছে সেই ঠাকুরের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির, মানে এই কেল্লার ভিতরেই, মানে কেল্লাটা মিনিমাম 7-8 কিলোমিটার জুড়েই। তো বাড়ি থেকে দেখলে বার্থডে বয় ঘুমাচ্ছিল, যে নতুন ড্রেসটা কিছুতেই পরলো না, কিন্তু এখানে এখন গাড়ি থেকে নামানোর সময় ওকে নতুন ড্রেসটা পরিয়ে নিয়ে চলে এসেছি। আর এসেই আগে ঠাকুরের সরঞ্জামগুলো নিয়ে নিচ্ছি, পুজো দেবো ওই জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু বাবাইয়ের মানসা করে রেখেছিলাম যে বাবাই হলে বাবাইকে নিয়ে এখানে পুজো দিয়ে যাব। তো সেটা আজকে বার্থডে, ভালো দিন, এই জন্যই পুজো দিতে চলে এলাম। আর আগের বারের বার্থডেটা কিন্তু একটু অন্যরকম কাটিয়েছিলাম, সেই বার্থডের ভিডিওটা হয়তো দেওয়া নেই। তো এই দেখো মন্দির, আর মন্দিরটা এখন উঠে যাচ্ছে। আর এখানে জুতো খুলে সবাই উপরে উঠছে। এত পরিমাণে তাপ, ওই 9টা মতো বাজে, ওই আসতে 1-1.5 ঘন্টা মতো টাইম লাগে। তো এই যে ভিতরে ঢুকে গেছি মন্দিরে। আর তারপরে না একদম ভিতরে কিন্তু আর ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। আর আগের বারের বার্থডেটা কাটিয়েছিলাম একটু অন্যরকমভাবে, সেটা আমরা বাড়িতে রাতে পার্টি রেখেছিলাম। আর দিনের বেলা ছিল হচ্ছে একটা হনুমানজির মন্দিরে, ওখানেই আমরা পুরো মানে গ্রামের মানুষজন সব ওখানেই খাওয়া দাওয়ার ছিল। ওটাও একটা মানসা ছিল যে আমার বাবু হলে ওই মন্দিরেই সবাইকে খাওয়া দাওয়া দেব। তো ওখানে খাওয়া দাওয়া ছিল, মানে আমাদের গ্রাম 3-4টে গ্রাম মিলে ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল। আর দেখো এদিকে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মন্দিরের সামনে এসে এখন একটুখানি ছায়াতে বসেছি, কিন্তু এখনও না যে গরমটা পড়ে সেই গরমের হাওয়াটা এখনও চালু হয়নি, এই জন্য এখানে একটুখানি বসতে পেরেছি আর কি। আর তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলছি, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। এখানেও নাকি শুনছি আর 4-5 দিন, মানে 30 তারিখের পর থেকে নাকি বৃষ্টি হবে। দেখা যাক, দেখি এখন কি হয়। আর তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর তারপরে বাবাইকে নিয়ে চলে এসেছি একটু রাজপুতি ড্রেস পরাবো তাই। তো এখানকার যে রাজপুতি ড্রেসগুলো, সেই ড্রেসটা পরিয়ে বাবাইকে একটু ঘোড়ার পিঠে, উটের পিঠে তুলে ছবি তোলাবো। আর আমিও কিন্তু উঠেছি এই কেল্লাতে। আমি এই বাবাইকে নিয়ে এসে এইবার কিন্তু 4 টাইম হচ্ছে, এটা কিন্তু আমি 4th বার এলাম। আর এদিকে বাবাইও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। ইচ্ছা ছিল আমরা 3 জনে মিলে এই একই ড্রেস পরে ছবি তুলব, বিকজ কিন্তু বাবাই না এখনও তো সেভাবে বুঝতে শেখেনি, ও ড্রেস পরতেই চাচ্ছে না। এবার আমরা যতক্ষণে রেডি হব ততক্ষণে ও থাকবেই না, কান্না করবে। যে এই জন্য ভাবলাম এখন বাবাইকে একটু একা একাই ফটোটা তুলে নিই, দেন বাবাই যখন একটু বুঝতে শিখবে, একটু বড় হবে, তখন আমরা 3 জনে মিলে ছবি তুলব। আর এখানে কিন্তু ফার্স্ট টাইম যখন আমি রাজেশ এসেছিলাম, আমরাও ঘোড়ার পিঠে, উটের পিঠে, মানে এটা মাস্ট বি তুলেছিলাম। দেন তারপরে যখন এলাম এই রাজপুতি ড্রেস, এখানের এই ড্রেসটা পরেও আমি রাজেশ দুজনেই ছবি তুলেছি, যে ওই জন্য এবার তুলে নিই। আর এদিকে দেখো আমিও উঠে গেছি কিন্তু উটের পিছনে। আর বাবাই কি বলবো, ফার্স্ট টাইম উঠলো, বাট ওর একটু ভয়ও লাগছে না, আর নিচেও নামবে না, উঠেই থাকবে। আর ওদিকে ওর বাবাকে ডাকছে অনবরত, কিন্তু ও নিচে বসে আছে, বলছে না আমি আর যাব না।
কিন্তু আমাদের ডাকার জন্য ও চলে এলো। আর তারপরে ভিডিওটাকে করে দিচ্ছিল জানো, ওরটা ধরেছিল যে আঙ্কেলটা, ওই আঙ্কেলটাই কিন্তু ভিডিওটা করে দিল আমাদের। আর তারপরে বাবাইয়ের কিছু হাতে লাঠি দিয়ে অন্য একটা পাগড়ি বেঁধে ওই আলাদা আলাদা করে ফটোশ্যুট করছিল আর কি। আর ও রাখছেও না, আর অলরেডি কিন্তু গরম চালু হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট বাড়িতে যাব। আর আমরা কিন্তু কেল্লার ভিতরেও যাব না, কারণ এখন এত পরিমাণে গরম পড়ছে। আমরা আছি এখানে যে বাবাই একটু বড় হলে বাবাইকে সব দেখিয়ে যাব, যেটা দরকার ছিল ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট করে বাড়ির দিকে কিন্তু রওনা হয়ে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ কেল্লা, ওটাই কিন্তু সব থেকে আকর্ষণীয় জিনিস, যেখানে থাকতো রানী পদ্মাবতী। আর তারপরে দেখো একদম বাইরে বেরোনোর মুখটাই কিন্তু এই যে জায়গাটা দেখছো না, এখানেই কিন্তু প্রেমরতন ধানপায়র শুটিংটা হয়েছিল। এই জায়গাটা কিন্তু মানে পুরো ভিতরটা খুবই সুন্দর জায়গা। আর এখান থেকে যখন ফার্স্ট টাইম এসেছিলাম না, আমার মনে পড়ে গেল আমি রাজেশ অনেকগুলো ছবি তুলেছিলাম, মানে পুরো নিচে পুরো চিত্তরগড় শহরটা দেখা যায়, খুব ভালো লাগে। আর তারপরে এদিকে একটুখানি ওয়েট করছিলাম, তার কারণ ওখানে যে ফটোশ্যুটগুলো হয়েছিল তা আমাদেরকে বলেছিল যে সামনের গেটে তোমরা যখন বেরিয়ে যাবে তখন ওখান থেকেই তোমরা ফটোগুলো পেয়ে যাবে। আর এদিকে দেখো ফটোগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, আর ফটোগুলো খুব সুন্দরও হয়েছে। আর এই ছবিটাই হয়তো, এই ছবিটা না, আর একটা ছবিতে বাবাইয়ের মুখটা না একদমই বোঝাই যাচ্ছে না, একদম অন্যরকম করে দিয়েছে, কিন্তু তাছাড়া সব ছবিগুলোই বেশ ভালো এসছে। তো ছবিগুলো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দাও, আর একটু কমেন্ট করে বলো না যে ভিডিওটা কেমন হচ্ছে, কারণ তোমাদের একটা কমেন্ট করলে কিন্তু আমার বেশ ভালোও লাগে যে ভিডিওটা কেমন হচ্ছে। আর তারপরেই কিন্তু ওখান থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর ওখানে হালকা নাস্তা মতো করা হয়েছিল, বাট আমি করিনি, যাওয়ার পথেই করা হয়েছিল, বাট আমি উপোস থেকে পুজো দেবো এই জন্য আর করিনি। আর এখানে দেখো সমস্ত জিনিস এখন রেডি করে রেখেছি, কারণ আমার বাবাইয়ের খাবার দিতে হবে না, ওই জন্য আমি কিন্তু রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। এদিকে পায়েসের জন্য ওদিকে ডাল বানানো হয়ে গেছে, বাবাইয়ের 5 রকম ভাজা। তো দেখো এই যে হয়ে গেছে 5 রকম ভাজা, সাথে আছে ডাল, সাথে পায়েস, সাথে পনিরের তরকারি। আর এদিকে রয়েছে হচ্ছে বাবাইয়ের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ফ্রুটি, চকলেট। আর এদিকে কিন্তু আমি ডালের পকোড়াও বানিয়েছি, কারণ বাবাই না পকোড়িটা বেশ ভালো খায় এই জন্য। আর আইসক্রিম, বাবাই যেগুলো পছন্দের জিনিস আর কি সেগুলো কিন্তু সবই দিয়েছি। তো ও আগেই কিন্তু চকলেটটা তুলে নিয়েছে। আর দেখলেই তো যখন পুজো দিতে গিয়েছিলাম তখন ওই নীল কালার ড্রেসটা পরিয়েছিলাম, আর এখন ওকে খাবার দিয়েছি এর জন্য এই কালারের ড্রেসটা পরিয়েছি, ক্রিম কালারের। আর ও কিন্তু আলু ভাজা না খুব ভালো খায় ছোটোবেলা থেকেই, যে কেউ যদি জিজ্ঞাসা করে বাবাই তুমি কী খেয়েছো, তো বলে আলু ভাজা। তো আলু ভাজাটা পেয়ে বাবাই ভীষণ খুশি, ওটা একা একাই খাচ্ছিল। দেন ও তো আর খেতে পারে না, এই জন্য আমি গালে তুলে দিলাম। তো গালে তুলে দেওয়ার আগে ওকে দিতে হবে চকলেট। তো সব জিনিস না ও খেয়েছিল, একটু একটু করেই নিয়েছে, বেশি খায়নি, বাট একটু একটু করেই সব জিনিস খেয়েছিল। আর আমি কিন্তু এখনও খাইনি, বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এরপরে বাবাইকে খাইয়ে দেন আমি খাবো। আর কি বলবো, আমার বাবাইটা যে এত মানে বড় কি করে হয়ে যাচ্ছে চোখের সামনে, সারা দিন খেলতে খেলতে ওর সাথে এই যে মনে হলো সেদিন যেন আমার বাবাই হয়েছিল, 1 ইয়ার কমপ্লিট হয়ে গেল, আবার 2 ইয়ারও হয়ে যাচ্ছে। যে এই জন্য দেখতেও খুব ইয়ে লাগছে, হয়তো পরের বার ও হয়তো একা একা হাতে তুলে খেতে পারবে। তো দেখতে দেখতে কীভাবে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। আর এখন দেখছি ভিডিওটা দেখে কিন্তু বেশ ভালোও লাগছে, আবার ভাবছি কী করে এত বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমার বাবাইটা। আর এদিকে দেখো তখন যে বাবাইয়ের ডালের পকোড়া বানিয়েছিলাম না, তো কিছুটা ডাল বেঁচে ছিল, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম যে বিকেলবেলা সবাইকে একটু পকোড়া আর সাথে একটু চা করে দেবো এই জন্য আর কি। আর আজকে না বাবাইয়ের জন্য কিন্তু আমি ফ্রাইড রাইস বানাবো ভেবেছিলাম, বাট ফ্রাইড রাইসটা বানাইনি এই কারণে, বাবা না সেভাবে ভালো খায় না, হয়তো বড় হলে তারপর হয়তো খেতে শিখবে, বাট ওর ভিতরে ওই যে গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ থাকে না, ওগুলো একটু খেতে চায় না, ও মানে গালে পড়লে যেন বমি তুলতে চায়। এই জন্য আগের বার দিয়ে আমি বুঝতে পেরেছি। আর মাঝেও একদিন বানিয়েছিলাম, তো সেই দিনও ও খায়নি, এই জন্য আজকে আর ফ্রাইড রাইসটা বানাইনি, এমনি নর্মাল রাইস বানিয়েছি।
আর এদিকে দেখো আমরা কিন্তু 4 কাপ চা বানিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে প্রকাশ আর রাজেশ গেছে একটু বাজারে, এই কারণেই যে রাতে মাংস রান্না হবে সেটা নিয়ে আসতে গেছে, আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আনতে হবে তাই গেছে। আর এদিকে দেখো দিদি বানিয়ে নিচ্ছে রুটি আর আমি বানিয়ে নেব মাংস, আর মাংসের সমস্ত সরঞ্জামও আমি করে রেখেছি। দেন ওদিকে খাবারটা বানিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম কেক কাটতে। আর এত পরিমাণে গরম, মানে কথা বলে যে কিছু বলবো আমার বলার আর কোনো ভাষা নেই। এখন রাত বাজে ওই 9টা সাড়ে 9টা, আর এখনই চলছে প্রায় 45-46 এখন চলছে, তাহলে কি করে থাকি বলো। তো এদিকে আর কেউ কিন্তু রেডি হয়নি, আর কারণ আমি একটু হালকা রেডি হয়ে নিয়েছি, কারণ দিদিরা বলছে গরম লাগছে ভীষণ পরিমাণে, যে ওই জন্য দিদিরা কেউ রেডি হয়নি। তো এই জন্য কেকটা, আর আমিও বাইরে যে চুড়িদারটা বের করানো ছিল সেটাই জাস্ট পরে নিয়েছি, আর বাবাইয়ের জাস্ট ড্রেসটা, নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো ওকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আমার তো এই ড্রেসটা ভালো লাগছে, বাট আমার কিন্তু বেশি ভালো লেগেছে ওই যে সকালে যে ড্রেসটা পরিয়ে নিয়ে মন্দিরে গেছিলাম ব্লু কালারের, ওটা আমার বেশ ভালো লেগেছে, মানে বাবাইয়ের বডির সাথে বেশ ম্যাচ করে গেছে আর কি। তো তারপরেই এদিকের সব কাজ কমপ্লিট করে নিয়ে কেক কেটে দেখো আমিও এদিকে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সবাইকে খেতে দিতে হবে। তো তারপরেই সবাইকে মানে খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আমার রাতের বাসনপত্র যা ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তাহলে সকালবেলা উঠে আবার মানে অনেকটা ফ্রি থাকতে পারবো। আর তারপরে আজকের কিছু সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পুরো দিনটা তোমাদের সাথে ছিলাম আজকে, যে কীভাবে বাবাইয়ের বার্থডেটা সেলিব্রেট করলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করো, আর সবাই আশীর্বাদ করো আমার বাবার জন্য খুব ভালো থাকে, যেন ও যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো। তো চলো, আর এটা দেখো, এটা কিন্তু আগের বারের বার্থডের ছবি, বাবাই তখন কত ছোট ছিল দেখো। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। যারা দেখছো আমার ভিডিওটা সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অনেক নতুন দিদিভাইদের নাম আমি আজকে কমেন্টে বললাম না, নেক্সট ভিডিওতে বলবো।